জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করেছে, তারা বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি কি সব সংযোগার করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। প্রলয়? প্রলয় কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিসনি কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি ওর বাবাকে অসম্মান হতে দেব না। দেব না? আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে হতে দেব না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে না, তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ও তো বলেছি বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসিনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? ও আমি নেক্সট একটা চঙ্গম আছি, মোটু বন্ধু আমি আগেই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনে লাগছে। অবশ্যই লাগবেন, হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। চুপ করে গেলে বলো বলো, কলেজে দেখা হয়েছিল না? হতবাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই। চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার নিয়ে নিয়ে যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে। তোমার নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাকে বেঁধে নিয়ে যেতে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে।
দেখিনি বিয়ের বিড়িতে খুন একটু অলক্ষণে আমি আর এখানে থাকবো না খুন ঠাকুমশাই যেও না, না আমি আর এখানে থাকবো না খুন ঠাকুমশাই 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 যেও না। রে মা, এ কি সর্বনাশ হলো আমার? আমার মেয়েটা তার লগ্ন করতে হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। এই ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি এসব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকি দেখ বাবা দিকে বুক ফাটা হাকার কান্না, চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি এসব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। কেই প্রলয়, কেই পল্লব, কেনই বা প্রলয় পল্লবকে বিয়ের আসরেই খুন করলো? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থের বিজয়ে বারবার। ভোরেরই আলো লাগুক চোখে, তোমরা আমাদের থাকো গো সাথে, তোমরা আমাদের থাকো গো সাথে। এইটুকু সম্মান চাই গো পেতে, এইটুকু সম্মান চাই গো পেতে। প্রেমের প্রেরণা দাও এই রাতে, প্রেমের প্রেরণা দাও এই রাতে। তোমরা আমাদের থাকো সাথে, তোমরা আমাদের থাকো সাথে, তোমরা আমাদের থাকো সাথে। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা। দুহাতে বাড়িয়ে দিয়ে আমি সবাইকে করেছি আপন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। করিনি হিসাব কবু কি পেয়েছি আমি, কোনটার দাম দে কোনটা যে দামি। করিনি হিসাব কবু কি পেয়েছি আমি, কোনটার দাম দে কোনটা যে দামি। সাতটি সুরের রং দিয়ে
ভুবন সাথী সুরের রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন সাজিয়েছি গানের ভুবন গানি আমার সাধের জীবন গানি আমার হবে সুখের মরণ শুরু করছি জননী লক্ষ্মী রানী জীবনের মমতা তা হলো যামিনী চলার পথে ক্ষমতা জননী লক্ষ্মী রানী জীবনের মমতা তা হলো যামিনী চলার পথে ক্ষমতা মানবিতা চলা ছন্দ পেয়েছি আলো দিশা বুদ্ধিশ্বরেরই ভাষা বুদ্ধিশ্বরেরই ভাষা বুদ্ধিশ্বরেরই ভাষা জীবন খোঁজেন জীবন সাথী তবু মৃত্যুর ভয় করিনি লক্ষ্মীর ভাড়ারি পেঁচা আমি শকুনির ঘরে বাঘিনী কি রূপ হয়েছে তো কেন আমার করছিস তুই কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বরাবরই করছে প্রলয় চৌধুরী বাড়ি নতুন জামাইকে খুন করেছে তোকে পুলিশে নিয়ে যাবে তোকে কত মারবে মরা মানুষের আর কি মারবে গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা আমায় ছেড়ে যাস না শোন তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। খোকা এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখছে মনে কি জ্বালা জড়িয়ে রাখছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখছে মনে কি জ্বালা জড়িয়ে রাখছে। যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে।
আমাকে একটু একা থাকতে দাও মা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে যাবে এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা। আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমি একা থাকতে চাই। আমার জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসছে? গানে দেখতেছে কেমন আছি আমি? মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি। চলে যাবে এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি। আমি শুধু একটা কথা জানতে এসেছি, বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো। এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো কোন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। गहरा गहरा हुआ तू प्यार करने वालों को, तू प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे गहरा हुआ, प्यारा गहरा 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 हुआ है। तू प्यार करने वालों को, तू प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখে জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি, পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না। তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? আমি তো চাই। তুমি আমায় কি বলেছিলে? আমি একা শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমাকে ভালোবাসোনি। আমি তোমায় কি বলেছিলাম? তুমি আমায় কি বলেছিলে? হ্যাঁ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এসব কথা ভুলে গেছো তুমি? বিশেষ করে আমি তোমায় ছাড়া বাঁচবো না। কেন এমন করছে? এখনো বলছি, এখনো বলছি আগের মতো হয়ে যা। না, তুমি যে শকুনি হও তাহলে আমি বাগিনি। আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, তবু তোমাকে আর বারবার না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, যাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললে, তবু তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো
পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ঝলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি, এখন তোমাকে খুন করলাম। কেন তুমি আমাকে ভালোবেসে পল্লবকে বিয়ে করছিলে বলো? সবাই বলছে আমি একটা খুনি। আমি কি সব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ভালোবাসা, সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা তো, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, একটু ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। জয়ন্ত, মিলন, এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে তো উড়ি করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। ফার্স্ট লাইফে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে ওকে ভালোবেসেছিলাম, ও নাকি আমার খুব ভালোবেসে ফেলেছিল গানটা শুনে। আজ যখন বেঁচে নেই, যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেই গানটা দিয়ে ওর হাতটার সমর্পণ ঘটিয়ে নেই। কে আছিস? বিরাটের দুধ দেখি বাবা। কিরে ভালো আছিস? ভয় আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো, আমি তোমাদের কি করে বোঝাবো বলো তো? আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল, তোমাদের কি করে বোঝাবো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। হালতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে যে, আমার হাত দুটো বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে গেছে, পা তো খালি আছে। হালতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে থাকতে বলছে। একসঙ্গে চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। আরে পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেয়, তাই না? চলো চলো। তোমরা ভাবছো না আত্মার শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটার কাজে লাগবে না, তাই গাইলাম। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিলাম। হালতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে?
নিচে আমারে বেদনায় আমি বলবো কাকে বোঝাতে পারিনি আমি নিচে নিচে আমারে বেদনায় আমি বলবো কাকে পুণ্যের ফসল আজ ভরল বাপে পুণ্যের ফসল আজ ভরল বাপে মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে বোঝাতে পারিনি আমি নিজে নিজে আমারে বেদনায় আমি বলবো কাকে আমারে বেদনায় আমি আমি কি করে বলবো? আমার ছেলে প্রণয় পল্লবীকে খুন করে এই বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পর দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করবো? আমি এখন কি পল্লবী পল্লবী দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। পল্লবী কি দাদা, তুমি আমার বাড়িতে? এই তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। এই বলো না, বলো আমার পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো আর আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো আমার পল্লবী কোথায়, বলো না। দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন পল্লবী চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না পল্লবীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে ঘুমাচ্ছে। চিৎকার করছো কেন? চলে পল্লবীর বাবা এসেছেন, ওর বাবার হাতে ওকে তুলে দে। না না না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে কিছুতেই দেব না গো মা, কিছুতেই দেব না। তাছাড়া কি করে দেব গো মা? ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। বলে আমার মেয়ে পল্লবী সে সৎ কাজটুকু তুমি আমায় করতে দাও। ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার জীবন আমার মরণ, আমি ওকে ছাড়া বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোন আবেদন, কোন অনুরোধ, কোন ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। আমিও তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক।
পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবো জামাইকে বিয়ের আসরে খুন করলাম আর সেই পুলিশের ভয় দেখাচ্ছে। এই পল্লবী, এই তোমার বাবা কি বলছে আমাকে পুলিশে দেবে? পল্লবী আমাকে বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তুমি একটা খুনি, তুমি আমাকে ছবে না, তুমি পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল রে মা, তুই একটাবারে কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হয়, কাঁদলে আপনার মনটা হালকা হবে আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন দুজন এত ভালোবাসি বুঝতে পারছি না, শুধু সম্পর্কটা আলাদা। আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা বুঝতে পারছি না, সব ভালো ভালো মেয়েগুলো তোমাদের বড় লোকদের ঘরে কেন জন্ম নেয় আর আমরা শালা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে আপনারা তাকে বোঝাবেন, এই ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাক, কাজের কথা আসা যাক। মেয়েকে খুব ভালো বুঝি, আমিও খুব ভালোবাসি। তা নাহলে আমার একটা মন আছে, আপনার তো আর মন নেই। আর আমার মন আছে বলে আপনার মেয়েকে আমি এত সচেতনে রেখেছি। যাক, চিন্তা নেই, মেয়ের কাছে যেতে হবে এখন আপনাকে, কারণ মেয়ে আর আসতে পারবে না, মেয়ের আর আসার কোনো পজিশন নেই। তাহলে মেয়ের কাছে যেতে গেলে আমাকেই প্রয়োজন। যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছে। শুভ কাজ শীঘ্রই ভালো। মেয়ের কাছে যাবেন যখন, আর দেরি করে লাভ কি, মেয়ের কাছেই চলে যান। দাদা, 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসিস? পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেব। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না, মামা আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না মানা, এমন অন্যায় আবদার করবে না, আমি তোমাকে ওই দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস? হ্যাঁ গো মা। জানিস খোকা, এত ভালোবাসা ভালো না। শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে। আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজ তুই আমার নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তবে ঠিকই করেছ মা, তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সভা। খোকা, মাই তো পারে সন্তানের কথা দেবে না। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছি। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময়
আমার একটা আশীর্বাদ করবে আমার মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, তুমি শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার তো চোখে অন্ধকারে ছায়া নেমে আসতে গো মা, আমি আর দাঁড়াতে পারছি না। পল্লবী, পল্লবী, আমি আসছি পল্লবী, আমি হারিনি পল্লবী, আমি তোমার কাছে আসছি পল্লবী। জীবন খোঁজে, জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী, বাঘিনী, জীবন খোঁজে, জীবন সাথী, জীবন খোঁজে, জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি লক্ষ্মীর ভাড়ারি পেঁচা, লক্ষ্মীর ভাড়ারি পেঁচা, ওদের ঘরে পাখি, 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 মা, খোকা, 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 এই খোকা, কথা বল খোকা।